ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা ডাব্লিউবিপি মেন 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। আজকে আমরা আলোচনা করব 47 নাম্বার মক টেস্ট। অবশ্যই তোমরা এর আগের মক টেস্টগুলো না দেখে থাকলে প্রত্যেকটা মক টেস্ট দেখো এবং ইংরেজির প্রতি তোমাদের যাদের উইক পয়েন্ট রয়েছে সেটা অবশ্যই দূর করে ফেলো এখন থেকে, কারণ বিভিন্ন টপিকের উপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। প্রত্যেকটা টপিক আমরা প্রত্যেকটা বিভিন্ন মক টেস্টে কভার করার চেষ্টা করেছি। ওকে, দেখো প্রথমে কিন্তু আমরা আলোচনা করব ইডিয়ম ফ্রেজেস, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখে রাখো। ওকে, এখানে আছে ক্রোকোডাইল টিয়ার্স। ওকে, দেখো ক্রোকোডাইল টিয়ার্স এর যে সঠিকটা তোমাদের মিনিংটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, তোমরা যদি জেনে থাকো অ্যান্সারটা অবশ্যই কিন্তু আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা অ্যান্সারটা দিয়ে ফেলবে, তারপর অবশ্যই মিলিয়ে নেবে। দেখো ছবির মধ্যে দেখতে পাচ্ছ বা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ একটা ক্রোকোডাইল বা কুমির রয়েছে, তার যে কান্না সেটা সত্যি একটা দুঃখ ভ্যান করা, অর্থাৎ আসলে কিন্তু তার দুঃখ নয়, কিন্তু দুঃখ ভ্যান করার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু ক্রোকোডাইল টিয়ার্স বলা হয়। ওকে, আদত ক্রোকোডাইল বা কুমির মানে আদৌ কাঁদে না, কিন্তু এই কাদার একটা যে ভ্যান সেটা অবশ্যই সে তৈরি করে। ওকে, তাহলে ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো, এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই যে তোমাদের ইডিয়ম ফ্রেজেস রয়েছে ক্রোকোডাইল টিয়ার্স, এই কথাটা আসলে তোমাদের যেন এই ছবিটা চোখের সামনে ভেসে আসে, সেইটা যেন করার জন্য আমি তোমাদের ছবিগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অবশ্যই তোমাদের মনে থাকে। ওকে, নেক্সট আমরা দেখব, আশা করি এটা পারবে, অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার। ওকে, অর্থাৎ কি, দেখো এখানে ফায়ার ফায়ার মানে হচ্ছে, দেখো তোমরা যদি এটা ভালো করে দেখেছো যে আগুন জ্বলছে, সেখানে যদি কোনো তেল দেওয়া হয়, ওকে, তাহলে আগুনটা আরও কী হবে, জ্বলে উঠবে। ঠিক আছে, মানে নেভার পরিবর্তে আগুন কী হবে, আরও জ্বলে উঠবে। তাহলে এই যে সঠিক মিনিংটা তোমাদের দেখাতে হবে অপশন বি, অর্থাৎ ওয়ার্ডসিডেন্ট ম্যাটার, অর্থাৎ খারাপ বিষয় বা খারাপ সিচুয়েশন বা খারাপ অবস্থা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ কি তোমাদের এই যে নর্মাল যে সিচুয়েশন সেটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে কি বিভিন্ন ধরনের ওপর তোমাদের মিনিং হতে পারে ইংরেজিটা, কিন্তু ওর যে বাংলা মিনিংটা সেটা কিন্তু একই রকম থাকবে। ওকে, দেখো নেক্সট আমরা আলোচনা করব, এখানে কারেক্ট সেন্টেন্স তোমাদের ক্রিয়েট করতে হবে, কোনটা সঠিক সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে চেষ্টা করবে। দেখো এখানে যে রাইট অ্যান্সারটা তোমাদের হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ হচ্ছে 10 মাইলস রয়েছে, তারপরে 10 মাইলস আপাত দৃষ্টিতে প্লুরাল হলেও এটা একটা সিঙ্গুলার। ওকে, তাহলে সিঙ্গুলার হলে অবশ্যই তোমাদের ইজ ব্যবহার করতে হবে, বাকি যা আছে তোমরা কিন্তু সেইভাবে করবে। বাকিগুলোতে তিনটে কিন্তু দেখো ভুল আছে অবশ্যই, তো বাকি তিনটে ভুল আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, নাম্বার 4-এ দেখবো, নাম্বার 4-এ রয়েছে দেখো অনার সাবস্টিটিউশন করতে হবে এ লিস্ট অফ বুকস, অর্থাৎ একটা বুকের যে লিস্ট থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অপশন নাম্বার বি, অর্থাৎ ক্যাটালগ বলা হয়। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বই রয়েছে। ঠিক আছে, অনেকগুলো বই রয়েছে, তো এই যে তোমাদের এই যে মানে সিচুয়েশান, এই যে তোমাদের পরিস্থিতি সেটাকে অবশ্যই ক্যাটালগ বলা হয়, অর্থাৎ এ লিস্ট অফ বুকস, অর্থাৎ একটা বইয়ের অনেক কিছু সারিকে ক্যাটালগ বলা হয়। ওকে, এ পার্সন হু স্পিক টু ল্যাঙ্গুয়েজ, যে দুটো ভাষাতে কথা বলতে জানে তাদেরকে কী বলে, দেখো তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রাশিয়ান, স্প্যানিশ, ঠিক আছে, পন্স, রুমানিয়া, সব ধরনের ভাষা, অর্থাৎ দুটো ভাষাতে যে পারদর্শী কথা বলতে সেটাকে অবশ্যই বলা হয় অপশন নাম্বার এ, অর্থাৎ বিলিঙ্গুয়াল বলা হয়, যারা দু ভাষা বা দোভাষী যেটাকে বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখবো সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে ইসকন। দেখো ইসকন কথার অর্থ হচ্ছে নিন্দা বা তিরস্কার করা, তো এখানে সঠিক সিনোনিম তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি, কন্ডেম মানে হচ্ছে নিন্দা বা তিরস্কার করা। বাকি মানেগুলো আমরা জেনে নেব। রিডিকুল কথার অর্থ হচ্ছে কি উপহাস, লাফ হাসি, আর ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট রয়েছে দেখো অপোজিট ওয়ার্ড রয়েছে ডিসপেয়ার। ডিসপেয়ার কথার অর্থ হচ্ছে কি হতাশা। ওকে, তো এর হতাশার সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ হোপ মানে হচ্ছে আশা। বাকি মানেগুলো আমরা দেখব, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট বিশ্বাস, ফেথ মানে হচ্ছে বিশ্বাস। বাকি মানেগুলো অবশ্যই তোমরা কিন্তু জেনে রাখবে। নেক্সট আমরা দেখব সঠিক স্পেলিং তোমাদের দেখাতে হবে, স্মাগলার কোনটা সঠিক হবে। দেখো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, স্মাগলার। ওকে, নেক্সট আমরা দেখব বিউরিক্রাসি। দেখো বিউরিক্রাসি এর সঠিক স্পেলিং অবশ্যই তোমরা পারবে, সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
ওকে, অর্থাৎ অপশন ডিটা হবে তোমাদের সঠিক। এইভাবে তোমরা প্রত্যেকটা ভালো করে দেখে রাখবে। আশা করছি এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। নেক্সট চলে যাব নাম্বার 10-এ রয়েছে। দেখো এখানে তোমাদের ফিল করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলছে চিলড্রেন শুড অলওয়েজ লিসেন ড্যাশ দ্য অ্যাডভাইস অফ দেয়ার এল্ডার্স অ্যান্ড ওয়েল উইজার। তাহলে তোমাদের এখানে ওয়ার্ড রয়েছে দেখো লিসেন, তাহলে আমরা প্রত্যেকে জানি যে লিসেনের পরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি, অর্থাৎ লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে অবশ্যই তোমাদের টু ব্যবহার করতে হবে প্রিপোজিশন হিসাবে। আওয়ার টিচার ইমফ্যাসিস্ট ড্যাশ দ্য ইউজ অফ কারেক্ট গ্রামার। ওকে, তাহলে তোমাদের এখানে ওয়ার্ড রয়েছে দেখো ইমফ্যাসিস্ট, এর পরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ উইথ কিন্তু প্রিপোজিশন ব্যবহার হবে। তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সারগুলো আশা করে দিতে পারছো, কারণ এগুলো কিন্তু অনেক রিভাইজ চলছে, অনেক রিভাইজ কোশ্চেন কিন্তু আমি তোমাদের এই মক টেস্টে দিয়ে এসেছি, যাতে করে কি তোমরা রিভাইজ দিতে পারো এবং তোমাদের টাচ যেন কন্টিনিউভাবে থাকে। ওকে, নেক্সট দেখো এখানে ড্যাশ রয়েছে অ্যাট দ্য টাইম অফ দ্য ওপেনিং সেরেমনি অফ দ্য থিয়েটার এ লার্জ ক্রাউড হ্যাজ অ্যাসেম্বলড। তাহলে তোমাদের এখানে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ তোমাদের এখানে অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাট দ্য টাইম মানে হচ্ছে সেই সময়, দ্য ওপেনিং সেরেমনি অফ থিয়েটার অর্থাৎ থিয়েটার বা সেরেমনি অনুষ্ঠিত হলো, এ লার্জ ক্রাউড যখন এটা অনুষ্ঠিত, মানে অ্যাট দ্য টাইম মানে হচ্ছে সেই সময়। ওকে, তাহলে অবশ্যই তোমাদের এই অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাট দ্য টাইম মানে হচ্ছে সেই সময় অফ অফ দ্য ওপেনিং সেরেমনি অফ থিয়েটার, অর্থাৎ কি থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে এ লার্জ লার্জ ক্রাউড মানে হচ্ছে প্রচুর লোক ভিড় করেছিল, হ্যাড অ্যাসেম্বলড, অর্থাৎ প্রচুর লোক কী করেছিল সেখানে ভিড় হয়েছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব এটা তোমাদের ইনডাইরেক্ট স্পিচ রয়েছে, কি বলছে হি সেড গড ইজ অন। আশা করি প্রত্যেকে পারবে। এইভাবে তোমরা কিন্তু রিভাইজ দিতে থাকো এবং আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকো। তো রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে হয়ে গেছে। রাইট অ্যান্সারটা দেখে না, অপশন এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এখানে যে তোমাদের স্পিচটা রয়েছে এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, অর্থাৎ গড ইজ অন অর্থাৎ আল্লাহ বা ভগবান এক। ওকে, তাহলে তোমাদের এইটা যা আছে তাই কিন্তু বসে যাবে, শুধু লিঙ্কার অনুযায়ী দ্যাট ব্যবহার করবে, বাকি যা আছে সেম কিন্তু বসে যাবে। ওকে, নাম্বার 14-এ দেখবো। 14 আর একটা ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে। রাধা সেড আই ওয়ার্ক হিয়ার এভরিডে, আই ওয়ার্ক হিয়ার এভরিডে। তাহলে বেসিক কনসেপ্টগুলো তোমাদের মনে রাখতে হবে, বেসিকগুলো আমি বলে দিচ্ছি। হিয়ারকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের একটু বেসিক কনসেপ্টটা আয়ত্ত করতে পারবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ রাধা সেড অবশ্যই, তারপর এখানে লিঙ্কার অনুযায়ী অবশ্যই দ্যাট, তারপর এখানে আই বলতে এখানে রাধা নিজের কথা বলছে, ওইখানে রাধা যেহেতু একজন মেয়ে সেহেতু সি অবশ্যই হবে। ভার্ব যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে, কারণ এটা রয়েছে, এটা কি রয়েছে, এটা প্রেজেন্ট। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, তাহলে অবশ্যই তোমাদের এটা কোথায় চলে যাবে, পাস্ট ইনডিফিনাইটে চলে যাবে। আর তোমরা জানো যে পাস্ট ইনডিফিনাইটে গেলে ভার্ব যেটা থাকবে সেটা কিন্তু সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হয়। ওকে, তাহলে ওয়ার্ক রয়েছে, ওয়ার্কের এখানে কিন্তু সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে ওয়ার্কড। আর এখানে হেয়ার রয়েছে বলে অবশ্যই তোমাদের দেয়ারে কনভার্ট করতে হয় ইনডাইরেক্ট স্পিচের সময়, এভরিডে বসে গেছে। ঠিক আছে, নাম্বার 15-এ দেখবো। 15-এ রয়েছে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, হি হ্যাজ রাইটিং এ লাভ লেটার। তাহলে তোমরা বুঝতে পারছো এটা কন্টিনিউয়াস রয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্স রয়েছে, কোন কন্টিনিউয়াস, এটা কিন্তু রয়েছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস থাকলে অবশ্যই তোমাদের বিং কথাটা কিন্তু যুক্ত করতে হবে। তো রাইট অ্যান্সার কী হবে এখানে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কারণ এ লাভ লেটারটা প্রথমে তোমরা ব্যবহার করবে আর ওয়াজ অবশ্যই ব্যবহার হবে, তারপরে অবশ্যই বিং তোমাদের ব্যবহার করতে হবে, ভার্ব যেটা রয়েছে সেটা কিন্তু থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার হবে। আর এখানে যেটা তোমাদের সাবজেক্ট রয়েছে প্রোনাউন, সেটা অবশ্যই প্রোনাউনটা কিন্তু এখানে হিম চেঞ্জ হয়ে যাবে। ওকে, প্রভাব দেখব, খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যার বাংলা হচ্ছে কি বিনা মেঘে বজ্রপাত। তো এখানে রাইট অ্যান্সারটা আশা করি প্রত্যেকে দেবে, রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার। এ বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ কি বিনা মেঘে বজ্রপাত। নাম্বার 17-এ চলে যাব। দেখো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ইরর তোমাদের ফাইন্ড করতে হবে, ইদার ইউ অর হি আর হ্যাপি। ওকে, দেখো তোমরা প্রত্যেকে জানো যে ইদারের পরে অবশ্যই কিন্তু ওয়ার ব্যবহার করতে হয়, ওয়ার ব্যবহার হয়েছে, কিন্তু তোমরা মনে রাখবে যে ইদারের পরে ওয়ার ব্যবহার হলে কাছাকাছি যে তোমাদের সেন্টেন্স সাবজেক্টটা থাকবে সে অনুযায়ী কিন্তু এই যে আপকামিং যে ভার্বটা সেটা কিন্তু হয়। তাহলে এখানে দেখো কাছাকাছি যে তোমাদের সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে
হি, হি এর পরে আমরা প্রত্যেকে জানি যে হি এর পরে কি ব্যবহার হয়, হি এর পরে কিন্তু ইজ ব্যবহার করতে হয়, আর কিন্তু তোমাদের এখানে ব্যবহার হবে না, ঠিক আছে। ইদারের পরে যদি ওয়ার থাকে তাহলে ওয়ারের কাছাকাছি যে তোমাদের সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এটা তৈরি হবে, অর্থাৎ ভার্বটা হবে। তাহলে হি রয়েছে, হি অবশ্যই হি এর পরে ইজ তোমাদের ব্যবহার করতে হবে, ওকে। নেক্সট আমরা দেখব, দেখো নেক্সট আরেকটা ইরোড রয়েছে। এখানে বলা হচ্ছে মেনি এ মেন অ্যাটেন্ডেন্ট দ্য মিটিং লাস্ট নাইট। তাহলে দেখো এখানে মেনি এ যদি থাকে তাহলে সাবজেক্ট কিন্তু সব সময় কি হতে হয়, সব সময় সিঙ্গুলারে হতে হবে। তাহলে এখানে অবশ্যই তোমাদের ম্যান ব্যবহার করতে হবে, মেন হচ্ছে প্লুরালে রয়েছে কিন্তু অবশ্যই তোমাদের এটা সিঙ্গুলারে ব্যবহার করতে হবে, অর্থাৎ মেন তোমাদের অবশ্যই ব্যবহার হয়ে যাবে, ওকে। নাম্বার 19-এ দেখবো, 19-এ রয়েছে দেখো এটা প্রিফিক্স করতে হবে প্লেস। প্লেসের আগে প্রিফিক্স মানে তোমরা প্রত্যেকে জানো যে প্রিফিক্স মানে আগে বসাতে হবে। প্লেসের আগে কোনটা বসালে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ক্রিয়েট হবে। তো এখানে রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ কি হয়ে গেল, রিপ্লেস, ওকে। রিপ্লেস, PLACE, রিপ্লেস হয়ে গেল একটা সঠিক অর্থসম্পূর্ণ ওয়ার্ড। নাম্বার 20-তে চলে আসবো, দেখো 20 এটা তোমাদের সম্পূর্ণভাবে হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ তোমাদের এই যে সাফিক্স রয়েছে, সাফিক্স অর্থাৎ স্পিক রয়েছে, স্পিকের পরে কিন্তু বসাতে হবে, কোনটা বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 4টা অপশন রয়েছে যে কোনটা তোমাদের সুইটেবল হচ্ছে এবং কোনটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড হবে, অবশ্যই তোমরা কিন্তু এই হোমওয়ার্ক থাকবে এবং সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ওকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, এবং এই সমস্ত ক্লাস জেনে নিজেকে সামনের সারিতে এগিয়ে রাখার জন্য অবশ্যই অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, এবং টেলিগ্রামের লিঙ্ক রয়েছে অবশ্যই সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করবে। বিভিন্ন ধরনের কুইজ সেখানে করা হয়, আশা করছি তোমরা অনেক কিছু প্রোগ্রেস করতে পারবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। প্রত্যেকে ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই নেক্সট ক্লাসের জন্য অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ।